তো আজকে আমি দেখাবো মার্কেটে পিওয়াই কি। পিওয়াই কি বা আইসিটি মাইকেল জন হুডলেসনের যে তৈরি করা যে স্ট্র্যাটেজি যে কনসেপ্টগুলো আছে, হ্যাঁ ওই কনসেপ্টের মধ্যে মোস্ট পপুলার হচ্ছে পিওয়াই আর হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এগুলা হচ্ছে কিভাবে কাজ করে আমি আজকে এটাই দেখাবো যে এগুলা কিভাবে কাজ করে। আর আমি যেহেতু মাইকেল জন হুডলেসনের স্ট্র্যাটেজি ইউজ করি, তো এটার উপরে বেস করে হচ্ছে আমি আমার এন্ট্রি প্ল্যানগুলো করি বা ওনার স্ট্র্যাটেজিগুলো আমি নিজের মধ্যে তৈরি করছি, আর এগুলাই আমি অ্যাপ্লাই করে মার্কেটে চলছি আর কি। তো মার্কেটে ট্রেড করতে হলে সবাই কি করে, যারা আইসিটি ট্রেডার আছে বা স্ট্র্যাটেজিটা যেভাবে কাজ করে, এই ধরো একটা কি করে একটা ধরো আমি একটা জিনিস দেখাই, যে কোনো র্যান্ডম একটা জায়গা থেকে দেখাই। আহ, যে কোনো একটা র্যান্ডম জায়গা থেকে দেখাইলে ভালো হয়। কোন জায়গা থেকে দেখানো যায়, ধরো এটা দেখাই, এই যে। আচ্ছা, এইটাই দেখাই। এটা কিন্তু 4 ঘন্টার ক্যান্ডেল, ঠিক আছে। এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ রেসপেক্ট দিচ্ছে কি দিচ্ছে না, এই জিনিসটা নিয়ে আমি অন্য আরেকদিন আলোচনা করব। কিন্তু আপাতত এখানে কি হচ্ছে, এই যে জোনটা, এইখানে এই ক্যান্ডেলের লিকুইডিটি এই ক্যান্ডেলটা নিচে নিয়ে নিচের দিকে আসছে, আসে এখান থেকে মার্কেট কি করছে, ওপেন হয়েছে, ওপেন হয়ে জোড়া সুইং, এই যে এখানে উইকটা হচ্ছে জোড়া সুইং, এই যে উইকটা এই যে এটা হচ্ছে জোড়া সুইং। এই জোড়া সুইং ক্রিয়েট করে একটা গ্যাপে ঢুকে গ্যাপটার রেসপেক্ট দিয়ে মার্কেট আপের দিকে গেছে, ঠিক আছে। তো আমি এখান থেকে গেলাম 30 মিনিটে, 4 ঘন্টার থেকে। দেখো, এই যে এখন 4 ঘন্টার থেকে আমি 30 মিনিটে গেলাম, ঠিক আছে। তো 4 ঘন্টা থেকে 30 মিনিটে যায় যে আমি এই গ্যাপে, আমি কিভাবে বুঝলাম যে এই জিনিসটাকে মার্কেট রেসপেক্ট দিবে? কারণ একটা জিনিস দেখো, এখানে কিন্তু বোঝার জিনিস আছে। আরে এইরকম করলে কেমনে হইব, জিনিসটা কিন্তু বোঝার আছে, ঠিক আছে। এই যে দেখো, এই প্রিভিয়াস ডে এর লিকুইডিটি নিছে, এটা কিন্তু মোস্ট পাওয়ারফুল একটা কনসেপ্ট, সিআরটি কনসেপ্ট, ঠিক আছে। তো সিআরটি কনসেপ্টের ভিতরে এখানে কিন্তু এই ক্যান্ডেলের লিকুইডিটিটা নিছে, লিকুইডিটি নিয়ে মার্কেট নিচের দিকে আসার কথা। তার মানে কি 3 নাম্বার ক্যান্ডেলটা কিন্তু অন্তত এক্সপেকটেশন রাখা যায় যে অন্তত এই 3 নাম্বার ক্যান্ডেলটা এখানে ওপেন হয়ে এখানে জোড়া সুইং তৈরি করে এই পর্যন্ত এসে এরপরে যাওয়ার কথা, কিন্তু মার্কেট কি করছে, মার্কেট কিন্তু এই গ্যাপটাতেই চলে গেছে, এই গ্যাপে যায় নাই। কিন্তু মার্কেট এই অবস্থায় মানে এখন মার্কেটটা যে পজিশনে আছে, এই জায়গাটা, এই পজিশনে মার্কেট এই জায়গায় আসার কথা। যেহেতু আমি এক্সপিরিয়েন্স ট্রেডার আমি এই এফবিজিটারে ইনভ্যালিড কইরা এই জায়গা থেকে মার্কেট এই গ্যাপটার রেসপেক্ট দিয়ে যাওয়ার কথা। এটা আমার চোখেও আমার নজরে এটাই হবার কথা, কিন্তু মার্কেট এটা করে নাই। কেন করে নাই? এ দেখো, এখন আমি কি চোখ বন্ধ করে এখানে এন্ট্রি নিমু? না। এখন আমার প্রশ্নটা হচ্ছে, আমি একটা জিনিস বুঝাইতে মানে ট্রেডার যারা আছে, রিটেল ট্রেডার, তাদেরকে আমি এটাই বুঝাইতে চাইতেছি যে গ্যাপ থাকা মানেই যে গ্যাপটারে রেসপেক্ট দিবে বা ইনভ্যালিড করবে, এই জিনিসটারে বুঝানোর জন্য। এখন অনেকে কি করে, এখানে সিআরটি মডেল হয়েছে মানে চোখ বন্ধ করে একটা এন্ট্রি লয়ে লায়। সিআরটি মডেল হয়েছে 15 মিনিটে যায়, এই দেখো লোয়ার টাইম ফ্রেমে যায় আর কি। এই যে দেখো 1 ঘন্টা অ্যানালাইজ, 4 ঘন্টা অ্যানালাইজ করলে, এই যে 4 ঘন্টা অ্যানালাইজ করলে আমার যাইতে হবে 15 মিনিটে। এই যে দেখো কি করলো, এখানে সিআইএসডি হইলো, এই যে কি সুন্দর না, এই যে দেখো কি সুন্দর না লিকুইডিটি হয়েছে, এই যে দেখো কি সুন্দর না লিকুইডিটি হয়েছে। এখানে চেঞ্জ ইন ইনস্ট্যান্ট অফ ডেলিভারি, মানে মার্কেট স্ট্রাকচার শিফট, মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, এসএমসির ভাষা চেঞ্জ অফ ক্যারেক্টার। মার্কেটে এখানে কি করছে, এই যে দেখো রিটেল নুব্রা ট্রেডাররা কি করে, এখানে এন্ট্রি নিব, ঠিক আছে নি, এসএলটা রাখবো এই এই হাই এর উপরে। সিআরটি মডেল বুঝো নাই?
সিআরটি মডেল এই গ্যাপ পর্যন্ত আইব 1:3, ঠিক আছে না? 1:3, মজা ইসছে। মার্কেট এখন নিচের দিকে যাবে। মোস্ট পাওয়ারফুল সেট আপ। আরে এটা কি করতেছে? মোস্ট পাওয়ারফুল সেট আপ সিআরটি মডেল। আয় হায়, সিআরটি মডেল শিখলাম, বাইসেট লিকুইডিটি হইল। আয় হায়, মার্কেট তো আমার এসএল খাই দিল। মোস্ট পাওয়ারফুল, মোস্ট একুরেসিওয়ালা সিআরটি মডেল ইউজ করলাম, আমার তো এসএল গেল। আয় হায়, মডেল তো কাম করে না। কিন্তু মডেল ঠিকই কাজ করছে, তোমার বোঝার ভুল ছিল। এই যে মার্কেটটা লিকুইডিটি নিচে, এখন 15 মিনিটের থেকে কিন্তু মার্কেট 1 মিনিটে ট্রেড করলে মার্কেট এখানে 1:4, 5, 6 নিয়ে বাইর হওয়া যাওয়ার কথা। কিন্তু তুমি এন্ট্রি টাইম ফ্রেম ইউজ করতে মিস আন্ডারস্ট্যান্ডিং করছো, বা হচ্ছে মিসম্যাচ করছো আর কি। যাই হোক, তো এই জায়গায় যে এন্ট্রিটা নিল, এই কি সুন্দর দেখো না তোমরা। প্রথম অবস্থা দেখো, প্রিভিয়াস ডে এর লিকুইডিটি নিছে। এখানে কি সুন্দর মার্কেট রেঞ্জিং করছে, রেঞ্জিং করে এখানে লিকুইডিটি নিছে মার্কেট, স্ট্রাকচার শিফট কমপ্লিট করছে, মার্কেট ডাউনে আসছে। কিন্তু এবার এন্ট্রি নিছো, এসএল গেছে। এবার কইবা তো সিএটি মডেল তো কাম করে না। এখন তুমি কি এই জিনিসটা দেখছো যে এইখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা আছে, কিন্তু তুমি মনে করতেছো সিআরটি মডেল হয়েছে, মার্কেটে এই গ্যাপটাকে রেসপেক্ট দিবে। ইচ্ছা ড্র করে রাখি, তোমার ভাষ্যমতে যে এই গ্যাপটাকে মার্কেট রেসপেক্ট দিবে, কিন্তু কেন এটারে দিবে? এটার তো নাও দিতে পারে। কেন? কারণ 4 ঘন্টার থেকে আমি 15 মিনিটে গেলাম, যাওয়ার পর তোমাদেরকে জিনিস দেখাই। এই যে দেখো, ওই 4 ঘন্টা থেকে 15 মিনিটে গেলাম, যাওয়ার পর এখানে যে এই যে 4 ঘন্টার যে এই যে দুইটা গ্যাপ, তুমি ভাবতেছো এই গ্যাপটা রেসপেক্ট দিবে, কিন্তু এটা যে দিবে না এটা তার কি গ্যারান্টি? আর তুমি ভাবতেছো এটা দিবে না কারণ এইখানে সিআরটি মডেল প্রিভিয়াস ডে লিকুইডিটি হয়েছে, পাওয়ারফুল লিকুইডিটি। কিন্তু তোমার এইটাও বুঝতে হইব এই গ্যাপটারও রেসপেক্ট দিতে পারে। আবার এটাও করতে পারে মার্কেট এই গ্যাপটারে কি করতে পারে, ইনভ্যালিড করতে পারে। কারণ মার্কেট কি করতে পারে, আরেকটা সিচুয়েশন আছে, মার্কেট যা ইচ্ছা তা করবে। এখানে গ্যাপটা রেসপেক্ট দিল, দিয়া একটু পর্যন্ত গেল, হ্যাঁ, যাইয়া এখানে রেঞ্জিং করলো, রেঞ্জিং কইরা এইখানে ডাউন আসলো, সেল সাইড লিকুইডিটি নিল, দেন উপরের দিকে উঠলো। এটাও মার্কেট করতে পারতো। তাইলে তোমার এটারে ইনভ্যালিড ইনভ্যালিড করে ফেলবে এটা বলার কোনো চান্স নাই। আর এইখানে কেন চান্সটা কম? কারণ তুমি দেখতেছো বাই সাইড লিকুইডিটি হয়েছে, এখানে কিন্তু সেল সাইড লিকুইডিটি হয়েছে। এই যে দেখো, আরে এই যে দেখো, এখানে একটা সেল সাইড লিকুইডিটি হয়েছে। এই যে সেল সাইড লিকুইডিটি হয়েছে। তো তো মার্কেট কি করলো, তুমি এখানে কিন্তু বোঝার দরকার আছে যে গ্যাপ হলেই যে গ্যাপ থেকে এন্ট্রি প্ল্যান করতে হবে, বা হচ্ছে লিকুইডিটি হইলেই যে এন্ট্রি প্ল্যান করতে হইব। লিকুইডিটিরও তো কয়েকটা ধরন আছে, কিভাবে এন্ট্রি প্ল্যান করা লাগে লিকুইডিটির উপরে, ওইটাও বুঝতে হইব। যে বাই সাইড লিকুইডিটি হয়েছে, তো সেল সাইডও তো হয়েছে, তাহলে মার্কেট কোন দিকে যাইব? যেহেতু বাই সাইড ক্লিয়ার করছে, সেল সাইড ক্লিয়ার করছে, মার্কেটের মুভমেন্ট বাই সাইডে আছে, মার্কেট বাই সাইডে যাবে। মুভমেন্ট কোন দিকে ওইটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে লিকুইডিটি হয়েছে, তার মানে মার্কেট একটু হইলেও মুভ দিব। ওই মুভটা ক্যাপচার করার মতো অ্যাবিলিটি রাখতে হবে, ঠিক আছে? আরে এমন করতেছে কেন? ঠিক আছে, তো মুভটা ক্যাপচার করার মতো অ্যাবিলিটি রাখতে হবে। কেন? কারণ এটাও বুঝতে হবে যে বাই সাইড লিকুইডিটি হয়েছে, সেল সাইড লিকুইডিটি হয়েছে। তার মানে এখানে যদি এন্ট্রি নেই সেল সাইড লিকুইডিটির, এখানে কিন্তু আমার এসএল যাওয়ার চান্স আছে। তাহলে কি করতে হইব? এখানে আমি এভাবে এন্ট্রি নিব না। কি করা লাগবে? আমার এই গ্যাপে আসতে হবে। 15 মিনিটে আসলাম, তো 15 মিনিটে দেখতেছি এখানে বাই সাইড লিকুইডিটি হয়েছে, সেল সাইড লিকুইডিটিগুলো গ্র্যাব করছে। আর এটারে কিন্তু মার্কেট রেসপেক্ট দিছে, তার মানে কি করলাম, আমি 1 মিনিটে গেলাম।
এত দূর যাবে কিনা আমার যা করতেছে। আচ্ছা দেখো, এখানে আমি একটা এন্ট্রি নিব, লাইভ এন্ট্রি, ঠিক আছে, গোল্ডের মধ্যে নিয়ে নিছি এন্ট্রি, ডান। 1:2 বুক করবো, 1:3ও যাওয়া যায়। আচ্ছা আপাতত 1:4 আমি টার্গেট করি, যেহেতু মার্কেটের মুভমেন্ট ভালো। 1:3 টার্গেট করি, ঠিক আছে। দেখো লাইভ এন্ট্রি বলে দিলাম, তোমরা চেক করো কি হয়। যাই হোক, এই এন্ট্রিটা আমি সকাল ধরে অ্যানালাইজ করে রাখছিলাম। এটার উপরে গেলে আমি ব্রেক ইভেন করে দিব। এটার উপরে ক্যান্ডেল, এই যে হাইডার উপরে ক্যান্ডেল গেলে, কারণ এখানে কিন্তু বাই সাইড লিকুইডিটি হবে, ঠিক আছে, তো রিস্ক আছে। এই এন্ট্রিটা আরেকদিন এক্সপ্লেন করব। এই এন্ট্রিটা অনেক, আমার পুরা টোটাল আমার যত ট্রেডিং কেরিয়ারে যত এক্সপিরিয়েন্স আছে সবগুলা থেকে এন্ট্রিটা প্ল্যান করছিলাম। যাই হোক, যেটাতে যেটা দেখাইতে লাগছিলাম এটা তো এখানে আর যাচ্ছে না। 5 মিনিটে যাই, এই যে এখানে এন্ট্রি প্ল্যানটা করা কিভাবে যেতে পারে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে 5 মিনিটে পিওর দেখাচ্ছে, এই যে পিওর লিকুইডিটি হচ্ছে। তো তুমি কোন কারণে এই জায়গা থেকে ডাউনের এন্ট্রি প্ল্যান করো? এই যে সিআইএসডি হইছে, কোন যুক্তিতে এনে ডাউনের এন্ট্রি নেয় মানছে? লিজেল ট্রেডিং পারে, এত জীবনে ইনকাম করবো না, তার মানে যারা ডাউনে নিব এরা ট্রেডিং পারে না, ঠিক আছে। এটা একেবারে ক্লিয়ার কাট কথা আমার, ঠিক আছে। তো এইখানে সিআইএসডি হইলো ভালো কথা, মানে সেল সাইড সিআইএসডি, কিন্তু এখানে যে ক্লিয়ার বাই সাইড লিকুইডিটি হইছে এটা কেউ নজরে রাখছো? তো দেখো এখানে এন্ট্রিটা কিভাবে যায়। এই যে দেখো এখানে সিআইএসডি হইছে, সিআইএসডি কনফার্ম হইছে, যে এই ক্যান্ডেলে আমার এন্ট্রি, এখানে আমার এসএল 1:2 বা 1:3। দেখো তো কি সুন্দর মুভ না? তাইলে আমি কোন ভোদাইয়ের, মানে কোন বোকাচোদা যে আমি এখানে এন্ট্রি নিব? তো যাই হোক, মুখটা খারাপ করলাম। অনেকে শিখায় এভাবে, সিআরটি এভাবে শিখায়, কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপের ভিতরে যে ভিতরগত যে ব্যাপারটা, এগুলো কেউ শেয়ার করে না। যাক, আমি শেয়ার করলাম, যতটুকু বুঝছো ভালো, আর না বুঝলে আমাকে বললে আমি বুঝিয়ে দিব, ঠিক আছে। তো আজকে এইটুকুই, আল্লাহ হাফিজ।